রাহাত আর আরিফ গাড়ি নিয়ে শহর থেকে রওনা দেয় বিকালে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে আসে। আরিফ, সত্যি বলতো, গ্রামে যাওয়ার প্ল্যানটা তোর মাথায় কিভাবে এলো? অনেকদিন শহরের কোলাহলে ছিলাম, দাদার বাড়ির শান্তি খুব দরকার ছিল। শান্তি তো ঠিক আছে, কিন্তু এই রাস্তা দেখতে গিয়ে আমার গা কেমন জানি ছমছম করছে। গ্রামের রাস্তা এমনই হয়, একটু অন্ধকার, একটু নীরব, ভয় পাওয়ার কিছু নেই। তুই বলছিস ভয় নেই, কিন্তু চারদিকে তাকিয়ে দেখ, মানুষ তো দূরের কথা, কুকুরও নেই। এই সময় সবাই ঘরে থাকে, গ্রামে রাত নামলেই চারপাশ এমন নিস্তব্ধ হয়ে যায়। শহরে হলে এই রাস্তায় এখনো দোকান, চা স্টল আর হইচই চলতো। ঠিক তাই তো গ্রামটা আলাদা লাগে, অদ্ভুত হলেও একরকম ভালো। আরে, নেটওয়ার্ক একদম নেই, ফোনটা যেন মরে গেছে। গ্রামে ঢুকলেই নেটওয়ার্ক উধাও হয়, এটা নতুন কিছু না। নতুন না হলেও এই অন্ধকারে ফোন না থাকা একটু অস্বস্তিকর লাগছে। চিন্তা করিস না, আর কিছু দূর গেলেই দাদার বাড়ির রাস্তা পড়বে। তুই নিশ্চিত তো? রাস্তার কোনো সাইনবোর্ডও তো দেখতে পাচ্ছি না। নিশ্চিতই, ছোটবেলায় অনেকবার এসেছি, এই কথাটা আমার চেনা। তোর চেনা পথগুলো বেশ ভয়ঙ্কর হয়ে উঠছে। অযথা ভয় পাচ্ছিস কেন? গাড়িটা ঠিকঠাক চলছে তো? এইমাত্র একটা অদ্ভুত শব্দ শুনলাম, ইঞ্জিন কেমন জানি কেঁপে উঠল। হ্যাঁ, আমিও টের পেয়েছি, শব্দটা একদম স্বাভাবিক লাগছে না। এই সময় যদি গাড়ি খারাপ হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এই সব কথা বলিস না, এমন সময় নেগেটিভ কথা বললে সবই খারাপ হয়। এই গাড়ির লাইটটা ফ্লিকার করছে কেন? ধুর, সত্যিই তো, ইঞ্জিনের পাওয়ার কমে যাচ্ছে মনে হচ্ছে। আরিফ, গাড়ি ধীরে ধীরে থেমে যাচ্ছে, তুই কিছু কর। শান্ত থাক, আমি চেষ্টা করছি, কিন্তু গাড়িটা আর চলছে না। মানে কি, মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, পুরো ডেড। মনে হচ্ছে আজ রাতটা সহজ হবে না। চারদিকে তাকিয়ে দেখ, একটা আলোও নেই, যেন আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সত্যিই অদ্ভুত জায়গা, এত নীরবতা ভালো লাগছে না। এই নীরবতাটা আমার কানে খুব জোরে বাজছে, বুঝতে পারছিস? রাহাত, ওদিকে তাকিয়ে দেখ, দূরে একটা আলো জ্বলছে। কি সত্যি নাকি আমার চোখ ভূত দেখাচ্ছে? না, আলোটা বাস্তব, মনে হচ্ছে ছোট একটা ঘর। এই অন্ধকারে একটা ঘর মানে সেখানে নিশ্চয়ই কেউ থাকে। হ্যাঁ, চল ওদিকেই যাই, এখানে দাঁড়িয়ে থাকাটা আরো ভয়ঙ্কর। চল, অন্তত মানুষ পাওয়া গেলে আজ রাতটা বেঁচে যাব। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ঘরটা কাছে থেকে আরো ছোট লাগছে, কিন্তু আলোটা কেমন জানি অস্বাভাবিকভাবে জ্বলছে। হ্যাঁ, তেলের আলো মনে হচ্ছে, কিন্তু বাতাসে একবারও কাঁপছে না। এই সময় গ্রামে কেউ এমন একা ঘরে থাকে নাকি? গ্রামে অনেক অদ্ভুত মানুষ থাকে, আগে দরজায় ডাক দি। কেউ আছেন? আমাদের গাড়ি পথে খারাপ হয়ে গেছে, একটু সাহায্য দরকার। কেউ থাকলে দয়া করে দরজাটা খুলুন, গাড়ি নষ্ট হয়ে গেছে। আরিফ, কোনো শব্দ তো পাচ্ছি না, ঘরটা ফাঁকা নাকি? অপেক্ষা কর, পুরনো কাঠের শব্দ পেলাম, কেউ হাঁটছে মনে হয়। এত রাতে কে ডাকছে? এই পথে মানুষ আসে না তো। ও মা, হঠাৎ করে আপনি কোথা থেকে এলেন? আপনি একা থাকেন নাকি? আমরা শহর থেকে আসছি, গাড়ি খারাপ হয়েছে, রাতটা কাটানোর জায়গা যদি দিতেন। এই সময় এখানে থাকা বিপদ, তবু ঢুকে পড়ো, বাইরে থাকা ঠিক না। আপনি একাই থাকেন নাকি? আশেপাশে তো আর কোনো বাড়ি দেখছি না। এই ঘরটাই আমার সব, বাকিটা অনেক আগেই হারিয়ে গেছে। আপনার কথা শুনে কেমন জানি লাগছে, তবু কৃতজ্ঞ আমরা। ঠান্ডা এখানে সবারই লাগে বাবা, আগুনের পাশে এসে বসো।
আরিফ, আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া উঠছে না কেন? চুপ কর, এখন এসব প্রশ্ন করা ঠিক হবে না। তোমরা ভয় পাচ্ছ নাকি? ভয় পেলে এই জায়গা টেকে না। না না, ভয় না, শুধু জায়গাটা একটু অদ্ভুত লাগছে। অদ্ভুত বলছো? এই জায়গায় যা আছে সবই অদ্ভুত হয়। আপনি কত বছর ধরে এখানে থাকেন? আশেপাশে তো কাউকে দেখি না। সময় এখানে থেমে গেছে বাবা, বছর গুণে লাভ নেই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। কষ্ট? কষ্ট তো একসময় ছিল, এখন শুধু স্মৃতি পড়ে থাকে। আপনি চাইলে আমরা সকালে আপনাকে গ্রামে নামিয়ে দিতে পারি। সকাল হলে তোমরা আমাকে আর খুঁজে পাবে না। এমন কথা বলবেন না দিদিমা, ভয় লাগছে শুনতে। ভয় পাওয়ার আগেই ঘুমাও, এত রাতে বেশি কথা বলা ঠিক না। ঠিক আছে, আমরা এখানেই একটু শুয়ে পড়ি, কাল ভোরে বেরোবো। ঘুমাও বাবা, ভোর হলে সব আলাদা দেখাবে। আরিফ, আমার কেমন জানি বুকটা ধড়ফড় করছে। ঘুমিয়ে পড়, হয়তো ক্লান্তির জন্য এমন লাগছে। ভোরের আগে কেউ সত্য দেখতে চায় না। ভোর সকালে এক পথচারী রাস্তা দিয়ে যাবার পথে আরিফ আর রাহাতকে দেখে থমকে যায়। এই বাবারা, এই জায়গায় শুয়ে আছো কেন? উঠে বসো, এখানে থাকা ঠিক না। কি? কে ডাকছে আমাদের? আমরা তো একটা ঘরের ভেতর ঘুমিয়েছিলাম। দিদিমা, আগুনটা কোথায় গেল? আলোটা তো দেখছি না। কোন দিদিমা? এই জায়গায় তো শুধু শ্মশান, আর কিছু নেই। আপনি কি বলছেন? এখানে তো গতরাতে একটা ঘর ছিল, আলো জ্বলছিল। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো মনে হয়। এখানে বহু বছর কোনো ঘর নেই। আরিফ, সত্যি তো, চারদিকে শুধু পোড়া মাটি আর চিতা বানানোর জায়গা। কাল রাতে আমরা এখানে আগুনের পাশে বসে কথা বলেছিলাম নাকি? এই শ্মশানে আগুন জ্বলে ঠিকই, কিন্তু মৃতদের জন্য, জীবিতদের নয়। মানে কি? তাহলে যে বুড়ির সাথে কথা বললাম সে কে ছিল? এই প্রশ্নের উত্তর এখানে খুঁজতে গেলে অনেকেই ফিরে আসেনি। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন নাকি সত্যিই কিছু জানেন? আমি শুধু সাবধান করছি, এই জায়গায় রাতে কেউ থাকা উচিত না। আমাদের শরীরটা ঠান্ডা লাগছে, কিন্তু আগুনের ছাইও তো দেখছি না। মাটিটা ভেজা নয়, অথচ ঘাম জমে আছে। এটা কিভাবে সম্ভব? রাতের জিনিস সকাল মানে না বাবা, এখানে সব মিলিয়ে যায়। তাহলে আমরা সারা রাত কোথায় ছিলাম? এই প্রশ্নের উত্তর তোমরা না জানাই ভালো। সামনে এগিয়ে যাও। আমাদের গাড়ি এই পথেই নষ্ট হয়েছে। আপনি কি মিস্ত্রির খোঁজ জানেন? হ্যাঁ, একটু সামনে গেলে বাজার রাস্তা, সেখানে একজন মিস্ত্রি থাকে। আরিফ, আমি কোনো ঘরের চিহ্নই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দরজা, দেয়াল, আলো সব যেন কখনো ছিলই না। এই শ্মশান অনেক কিছু লুকিয়ে রাখে, আবার সব প্রমাণও মুছে দেয়। আমরা কি এখান থেকে এখনই চলে যেতে পারি? চলে যাও, আর পিছনে তাকিও না। এখানে তাকালে কি? না থাক, চল রাহাত, এই জায়গা আমাদের জন্য না। হ্যাঁ চল, আমি আর এক সেকেন্ডও এখানে থাকতে চাই না। এই জায়গা ছাড়ার পর থেকেই বুকের ভেতরটা হালকা লাগছে, কিন্তু মাথা ঘুরছে। ভয়ের ধাক্কা গেলে এমনই হয়। আমরা সারা রাত ঠিক মতো ঘুমোইনি মনে হচ্ছে। তবুও বল, কাল রাতের ঘটনাটা কি শুধু স্বপ্ন ছিল? স্বপ্ন হলে দুজনের একই স্বপ্ন হয় কিভাবে, সেটাই আমাকে ভাবাচ্ছে। গাড়িটা কাল রাতে বন্ধ হয়েছে নাকি? ইঞ্জিন একদম ঠান্ডা। হ্যাঁ, হঠাৎ বন্ধ হয়ে যায়। আশেপাশে কেউ ছিল না। এই রাস্তায় রাতে গাড়ি নষ্ট হলে ওপরওয়ালাই ভরসা। জায়গাটা ভালো না। আপনি ভালো না বললেন কেন? এখানে কি কিছু ঘটে? আমি বেশি কথা বলি না বাবা, কাজ শেষ হলেই তোমরা চলে যাও। দেখছিস তো, সবাই কথার মাঝখানে থেমে যাচ্ছে। হ্যাঁ, যেন সবাই কিছু জানে কিন্তু বলতে চায় না।
হয়ে গেছে, এখন ঠিক আছে, আর দেরি করো না। আপনাকে ধন্যবাদ, আমরা এক্ষুনি রওনা হচ্ছি। এই জায়গা পেরোতে পারলে মনে হয় অনেকটা বাঁচব। চল, দাদার বাড়ি পৌঁছলে সব ঠিক হয়ে যাবে। আরিফ, দাদাকে কি কাল রাতের কথা বলবো? না, এখনই না, আগে পরিবেশটা বুঝে নি। আমার ভয় হচ্ছে, আর কাউকে কি ডেকে শুনবো? না, ডাকে আর লাভ নেই। এখন এখন আমাদের হাতে কিছু নেই। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই নিজেও ব্যাপারটা ভুলতে পারছিস না। ভুলবো কিভাবে? মাটির গন্ধটা এখনো নাকে লেগে আছে। দেখ, সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, মনে হচ্ছে দাদার বাড়ির গ্রাম শুরু হলো। হ্যাঁ, মানুষ দেখলে মনটা একটু শান্ত হয়। এই যে দাদার বাড়ির পথ, এতক্ষণে যেন বাস্তবে ফিরলাম। এই বাড়িতেই আজ থাকবো, কিন্তু রাতটা সহজ হবে না মনে হয়। হ্যাঁ, আজকের রাতটা নিশ্চয়ই অনেক প্রশ্ন নিয়ে আসবে। দেখছো রাহাত, দাদার বাড়ি কাছাকাছি এসেছে। উঠোনটা অনেক বড় আর সুন্দর। হ্যাঁ আরিফ, চারপাশে সবুজ গাছপালা আর দাদার পুরনো ঘর দেখে শান্তি লাগছে। ওরে বাবা, এই যে আমার নাতি, অনেক দিন পরে তোমাকে দেখছি, কত বড় হয়ে গেছে। দাদা, আমি এসেছি, তোমাকে দেখার জন্য চলে এলাম। দাদা, আমাদের গাড়ি রাস্তার মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল। এখন তো ঠিক আছে, এখন তুমি নিরাপদে ঘরে চলো, এসে বিশ্রাম নাও। দাদা, বাড়িতে এত কাজের লোক? হ্যাঁ, তোমার দাদি তো অনেক আগেই মারা গিয়েছে, তাই এই কাজের লোক আমার দেখাশোনা করে। দাদা, লোকজন খুব ব্যস্ত, তবু আমাদের দেখে খুশি মনে হচ্ছে। কাজের লোক থাকলেও এরা আমার নিজের মতোই বাবা, আর এখন আমার নাতি ফিরলো, মনটা আনন্দে ভরে যাচ্ছে। দাদা, আজ রাতে আমরা এখানে থাকব, কিন্তু রাস্তার ঘটনা খুব অদ্ভুত ছিল। সব শুনবো পরে, এখন বিশ্রাম নাও। সারা রাত গাড়ি চালিয়ে এসেছো, খাবার খাও। দাদা, আমরা সত্যি আনন্দিত, আপনার কাছে ফিরে এসে সব স্মৃতি মনে পড়ছে। তোমরা শহর থেকে এলেও গ্রামকে ভুলো না। এই উঠোন তোমার খেলার জায়গা ছিল। ঠিক আছে দাদা, আজ রাতে অনেক গল্প আড্ডা হবে। দাদা, আমরা এই পুরো গ্রামটা ঘুরে দেখব। হ্যাঁ, তা তো ঘুরবেই। গ্রামে পায়ে হেঁটে ঘোরার মজাই আলাদা। তারা খাবার খায় আর গল্প করে। তারপর খাবার শেষ করে গ্রামে ঘুরতে বের হয়। দাদা তাদের ফসলি জমি, মাছের পুকুর, নদী সবকিছু ঘুরে ঘুরে দেখায়। বিকালে গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তখন তারা সবাই আবার বাড়িতে ফেরে। আরিফ, আজ রাতে যাওয়া ঠিক হবে কি? আমার বুকটা আগেই ব্যথা করছে। ভয় পাবি না, সাহসী হও। আমরা শুধু দেখব কোথায় ওই ঘরটা ছিল। তুমি কি সত্যি বিশ্বাস করছো যে আবার কোনো আলো বা বুড়ি দেখতে পাবো? হ্যাঁ, কাল রাতে যা দেখেছি তা ভুল হওয়ার কথা নয়। দেখ, চারপাশে কোনো মানুষ নেই, শুধু শ্মশানের দিকে হাঁটতে হবে। হাতটা ধরো আরিফ, আমি একটু ভয় পাচ্ছি। ঠিক আছে, একসাথে
যদি কিছু দেখা যায় আমরা একে অপরকে সাহায্য করব। দেখ, ওদিকে ছোট্ট আলো, আগুনের মতো, কিন্তু এত অদ্ভুতভাবে জ্বলছে। হ্যাঁ, মনে হচ্ছে সেই ঘরটা আবার এসেছে, ঠিক আগের জায়গায়। আনিফ, সেই বুড়ি কি সত্যি সে আবার এসছে? দেখছি তার ছায়া আগুনের পাশে বসে আছে। রাত্রি গভীর বাবা, তবে এখানে আসার সাহস রাখো তোমরা দেখছি। দিদিমা, আপনি আবার এখানে আছেন? সকালে তাহলে কেন আপনাকে দেখলাম না? যে ভুল কেউ করে তা এখানে বারবার মনে করিয়ে দেওয়া হয়, ভয় পেও না। আপনি কি আমাদের জন্য অপেক্ষা করছিলেন? আমরা শুধু দেখতে এসেছি। কিছু কিছু উত্তর সব সময় সহজ হয় না, অনেক সময় চোখ বন্ধ করাটাই ভালো। ঘরটা, চারপাশের সব আগুন আর আলো সব যেন আবার ম্লান হয়ে যাচ্ছে। সত্যি, দেখ, ঘর আর বুড়ি নেই, শুধু শ্মশানের পোড়া মাটি ও ম্লান আলো। আমাদের কি স্বপ্ন দেখিয়েছে? কালকের রাত কি সত্যি ঘটেছে? আর এখন মনে হচ্ছে কিছু সত্যিই হয়েছে, কিন্তু সকালের আলো সবকিছু মিলিয়ে দিয়েছে। চল আরিফ, ফিরে যাই, দাদার কাছে সব শুনে সত্য জানতে চাই। ঠিক আছে, রাতের রহস্য রেখে সকালেই দাদাকে সব জিজ্ঞেস করব। দাদা, আপনার কাছে একটা কথা জানার আছে। হ্যাঁ, বলো। ও বাবা, শোনো তাহলে। অনেক বছর আগে ওই জমিদারের অন্যায়কে যারা সহ্য করেছে তাদের বাঁচার সুযোগ ছিল না। অন্যায়? দাদা, কি কথা বলছেন? আমরা শুধু আলো আর অদ্ভুত বুড়ি দেখেছি। ওই বুড়ির জমি অন্যায়ভাবে দখল করা হয়েছিল, তখন খুব কষ্ট পেয়েছিল। মনে হচ্ছে দাদা, আমরা সেই কষ্ট এবং ইতিহাসের ছায়া দেখতে পেয়েছি। ঠিক বলেছিস বাবা, ওই জমিদার শেষ পর্যন্ত ঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছিল। ফলে বুড়ি কি মারা গেছে? আমরা কি তাই দেখেছি আগুনের পাশে বসে? হ্যাঁ, সেই বুড়ি মারা গিয়েছিল, কিন্তু তার ছায়া এখনো শ্মশানে ঘুরে বেড়ায়। আমরা কি তাই দেখেছি? ছায়া, আলো, ঘর সব মিলিয়ে সকালের আলোতে ম্লান হয়ে যায়। বাবা, এখানে যারা সাহসী তাদের জন্য ছায়া দেখা যায়, কিন্তু সকালে সব মিলিয়ে যায়। তাহলে আমরা জীবিতদের চোখে কিছু অদ্ভুত দেখেছি, নাকি ভয়ঙ্কর স্মৃতি? এটা স্মৃতি আর ছায়ার মিশ্রণ। রাত হলে বুড়ি পথহারা মানুষদের আশ্রয় দেয়। আমরা কি আজ রাত্রে সেই আশ্রয় দেখেছি? আমাদের শরীর কেমন ঘামানো লাগছিল। হ্যাঁ, এটা বুড়ির শেষ শক্তি, যা তাকে জগতে ধরে রেখেছিল। দাদা, তাহলে আমরা নিরাপদে ফিরে এসেছি। আবার কি আমরা শ্মশানে যাব? না, সেই স্থান ভয়ঙ্কর, কিন্তু যারা সাহসী তারা সত্য জানে। তবে তোমরা আর সেখানে যাবে না। ঠিক আছে, কিন্তু ওই জমিদার এতটা নিষ্ঠুর কি করে হতে পারল? একটা বুড়ি মানুষের উপর কেমন করে এমন আচরণ করতে পারে? এভাবেই বুড়ির গল্প শেষ। স্মৃতি ও ছায়া মিলিয়ে সে শ্মশানের মাঝেই রয়ে গেছে। কি বন্ধুরা,
গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না যেন।